নমস্কার, আমি রিমি। আমার চ্যানেল রান্নার আত্মকথাতে আপনাদের স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি একদম ঝাল ঝাল কষা কষা খাসির মাংসের কিমা দিয়ে গুড়ি আলুর দম। সকালবেলায় চলে গেছিলাম মাটনের কিমাটা নিয়ে আসতে। আমি আমার ভিডিওতে আগেও দেখিয়েছি, এই দাদার দোকান থেকেই কিন্তু আমি মাটন কিনে থাকি। বাড়িতে এসে গুড়ি আলুটা দুটো সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে কেটে নিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম। পরে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজটা। তারপরে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে এলে ওই বানিয়ে রাখা পেস্টটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে কষাতে হবে। তেল ছেড়ে এলে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। তারপর আবার কষতে থাকুন তেল ছেড়ে আসা অবধি। তেল ছেড়ে এলে দিয়ে দিতে হবে মাংসের ওই কিমাটা। কিমাটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাতে হবে, যাতে কিমাটা মোটামুটিভাবে সিদ্ধ হয়ে যায়। আমরা কিন্তু আলুটা অলরেডি সিদ্ধ করে রেখেছি, তাই জন্য বেশি জল দেব না। দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। তারপরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ওটাকে কষাতে হবে অল্প অল্প জল দিয়ে। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এলে দিয়ে দিতে হবে সিদ্ধ করা আলুগুলোকে। তারপরে মাংসের সাথে এটাকে ভালো করে একটু কষিয়ে সামান্য একটু জল দিয়ে দিতে হবে। তারপরে একটু ফুটে এলে, তারপর গ্রেভিটা যখন একটু গায়ে গায়ে মাখা মাখা হয়ে যাবে, তখন সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে ফেলতে হবে। ব্যাস রেডি আমাদের খাসির মাংসের কিমা দিয়ে গুড়ি আলুর দম। এবারে রুটি, পরোটা, রাইস যে কোনো কিছুর সাথে আপনারা এটা গরম গরম সার্ভ করে নিন। থ্যাংক ইউ।